নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 24শে আগস্ট 2026 হসলার সান্ধ্যকালীন নিউজ বুলেটিনে আমি প্রিয়াঙ্কা সোমবারের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। নির্যাতনের অভিযোগে এক মহিলার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে মামলা এবং গ্রেপ্তার। রাজ্যে প্রতিরক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্পের বিস্তার নিয়ে নতুন আলোচনা। বিদ্যুৎ বহনের আর্থিক দায় নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুতের মাশুলে সমীকরণের দাবি নিয়ে সরব হয়েছে একটি অংশ। কারা দফতরে নিয়োগ নিয়ে অবশেষে তৎপর রাজ্যে। 21শে জুলাইয়ের ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারের পাশে থাকার উদ্যোগ। কলকাতায় পড়ুয়া চিকিৎসক খুনের পুনর্তদন্তে নজরে এসেছে ফুটেজ এবং বিভিন্ন বক্তব্যের অসঙ্গতি। শিয়ালদহ ডিভিশনের রেলের পরিসর থেকে আয় বাড়ানোর উদ্যোগ। নিউ টাউনে যুবক খুনের ঘটনায় নেশার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং। দেবদত্ত পারিক্কাল করেছেন 100 রান, রান পেয়েছেন শুভমন গিলও। এবার বিস্তারিত খবর। নির্যাতনের অভিযোগে ধৃত আত্মঘাতী স্বামী। মালদহের একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক মহিলা আত্মহত্যা করার পরে তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ ওঠে। পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। মহিলার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত মহিলার পরিবারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আবারও সামনে এসেছে পারিবারিক নির্যাতনের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। এবার রাজ্যের গুরুত্বপূর্ণ খবর। প্রতিরক্ষা কেন্দ্রীয় প্রকল্পের বিস্তার রাজ্যে। কেন্দ্রের বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্প এবং পরিকাঠামোকে ঘিরে পশ্চিমবঙ্গে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগ, পরিকাঠামো এবং সংশ্লিষ্ট শিল্পের প্রসার নিয়ে আলোচনা চলছে। রাজ্যে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রকে আরও শক্তিশালী করার চেষ্টা হচ্ছে। এর ফলে কর্মসংস্থান এবং শিল্পক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে প্রকল্প বাস্তবায়ন এবং রাজ্যে কেন্দ্রের সমন্বয় কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। আরও একটি গুরুত্বপূর্ণ খবর। কারা দপ্তরে নিয়োগে অবশেষে তৎপর রাজ্য। কারা দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা ছিল। এবার সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের তরফে তৎপরতা দেখা যাচ্ছে। কারা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীর ঘাটতি মেটাতে নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত এগোয়, এখন সেটাই দেখার। ক্ষেতমজুর এবং মাছ চাষিরা কেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের কৃষি এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা নির্বাহ করে কৃষিকাজ, ক্ষেতমজুরি এবং মাছ চাষের উপর। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং প্রকল্পের সুবিধা সবসময় প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয় না। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে। গ্রামের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং কার্যকর ব্যবস্থা দরকার বলেই মত উঠছে। বিদ্যুৎ নিয়ে প্রশ্ন। আজকের সম্পাদকীয় পাতায় বিদ্যুৎ বহনের আর্থিক দায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে তা বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তার খরচাও কম নয়। এই খরচ শেষ পর্যন্ত বিদ্যুতের দামের উপর প্রভাব ফেলে। তাই বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের মাশুলের পার্থক্য এবং সেই মাশুলের সমীকরণের দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। বিষয়টি শুধু অর্থনীতির নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং শিল্পের খরচের সঙ্গেও সরাসরি যুক্ত। এবার আসি কলকাতার খবরে। পড়ুয়া চিকিৎসক খুনের পুনর্তদন্তে নজরে ফুটেজ ও বক্তব্যের অসঙ্গতি। এক পড়ুয়া চিকিৎসককে খুনের ঘটনায় তদন্তকে আরও গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পুনর্তদন্তে বিভিন্ন ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ এবং খুনের সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট করতে তদন্তকারীরা বিভিন্ন তথ্য মিলিয়ে দেখছেন। পুরনো ঘটনায় নতুন করে তদন্ত হওয়ায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। আরও একটি খবর, নির্দিষ্ট সময়ে জমা পড়েনি লাইসেন্স ফি, 2 ফেরিঘাট বন্ধের নির্দেশ। ফেরি পরিষেবা নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের কারণে 2টি ফেরিঘাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে লাইসেন্স ফি জমা না পড়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর ফলে ওই ঘাটগুলির পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নদীপথে যাতায়াতকারী সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। শিয়ালদহ ডিভিশনের রেলের দখলমুক্ত পরিসর থেকে আয়ের ব্যবস্থা। রেলের জমি এবং দখলমুক্ত পরিসরকে আরও কার্যকরভাবে ব্যবহার করে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন জায়গায় রেলের জমি ও পরিসর কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। রেলের সম্পত্তিকে সঠিকভাবে ব্যবহার করে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। নিউটাউনে যুবক খুনের ঘটনায় নেশার যোগ। নিউটাউনে এক যুবক খুনের ঘটনায় তদন্তে নতুন প্রশ্ন উঠছে। এই ঘটনার সঙ্গে নেশা বা মাদক ব্যবহারের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আগে এবং পরে যুবকের গতিবিধি, তার পরিচিতিদের সঙ্গে যোগাযোগ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চলে আসবো পরবর্তী খবরে। একসঙ্গে বিষ খেলেন 2 বোন, মৃত এক তরুণী। একটি পরিবারের 2 বোনকে নিয়ে মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। একসঙ্গে তাদের বিষ খাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং অন্যজনের চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ কি তা তদন্ত করে দেখছে পুলিশ। পারিবারিক সমস্যা, মানসিক চাপ অথবা অন্য কোনো কারণ আছে কিনা এর পেছনে তা খতিয়ে দেখা হচ্ছে। এবার দেশের বাইরের কিছু গুরুত্বপূর্ণ খবর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত। তেলে আবিবে অশ্রু স্বপ্নযুদ্ধ পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জীবন থেমে নেই। যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা, ঘরবাড়ি এবং স্বাভাবিক জীবনযাপন নিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানকে ঘিরে মার্কিন রাজনীতিতেও নানা মন্তব্য এবং বিতর্ক অব্যাহত রয়েছে। এক প্রতিবেদনে ইরানকে ভেনেজুয়েলার মতো অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ উঠে এসেছে। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতির এই টানাপোড়েনের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের ওপরেও পড়ছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, অধিবেশন শেষের বিজ্ঞপ্তি কই? জম্মু আসন বৃদ্ধির বিল নিয়ে প্রশ্ন। জম্মু কাশ্মীর সংক্রান্ত আসন বৃদ্ধির বিল এবং সংসদীয় প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। বিলের প্রক্রিয়া, সংসদের অধিবেশন এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা চলছে। এই বিষয়টি আগামী দিনে রাজনৈতিক বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। এবারে আসব বিনোদনের খবরে। অভিনেত্রী করিনা কাপুর খানকে নিয়ে সম্প্রতি যে ধরনের ব্যক্তিগত খবর এবং জল্পনা ছড়িয়েছিল তার কিছুটা ভুয়ো ছিল বলে জানা যায়। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সমাজ মাধ্যমে নানা ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু সব খবর যে সত্যি নয় এই ঘটনাগুলো আবারও সেই কথাই মনে করিয়ে দেয়। তাই কোনো তারকা সম্পর্কে কোনো খবর দেখলেই সেটিকে সত্যি ধরে নেওয়ার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা জরুরি। এবার আসি টেলিভিশন জগতের খবরে। এক জনপ্রিয় ধারাবাহিকের সেটে অভিনেতা অভিনেত্রীদের কাজ, সম্পর্ক এবং পর্দার বাইরের বন্ধুত্ব নিয়ে নানা কথাবার্তা উঠে এসেছে। অভিনেতাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই বেশি, তবে শিল্পীদের নিজেদের কথাতেও উঠে এসেছে কাজের চাপের মধ্যে ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করা সহজ নয়। এবার আসা যাক আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া খবরে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের আজ দ্বিতীয় দিন। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিংয়ে আজ নজর কেড়েছেন দেবদত্ত পাডিক্কাল। তিনি দুরন্ত ব্যাটিং করে ১৭ রান করেছেন। শুধু পাডিক্কাল নন, শুভমন গিলও গুরুত্বপূর্ণ রান করেছেন। দলের ব্যাটিংয়ের এই পারফরম্যান্স ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেবদত্তের ১৭ রান ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং নিয়ে তার সমর্থকদের মধ্যে উৎসাহ যথেষ্ট।
অন্যদিকে ভারতীয় দলে খেলোয়াড়দের চোট এবং ফিটনেস নিয়েও নজর রয়েছে। দলের ভারসাম্য বজায় রাখা এবং দীর্ঘ সিরিজে খেলোয়াড়দের সুস্থ রাখা এখন বড় চ্যালেঞ্জ। ফুটবলেও আজ রয়েছে বড় খবর। ইস্টবেঙ্গলকে ঘিরে একাধিক সুখবর। এডমন্ডের হ্যাট্রিক এবং দলের দুরন্ত গোলের সুবাদে ইস্টবেঙ্গল নকআউট পর্বে পৌঁছেছে। মোহনবাগানের বিরুদ্ধেও ইস্টবেঙ্গলের জয় নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। দীর্ঘ সময় পরে এমন পারফরমেন্স লাল হলুদ সমর্থকদের কাছে নিঃসন্দেহে আনন্দের। ইস্টবেঙ্গলের মহিলা দলও সাফ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে, অর্থাৎ পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। 22 বছর পরে দুবাইয়ে লাল হলুদের পুরনো স্মৃতি ফিরছে। ইস্টবেঙ্গলকে ঘিরে অতীতের স্মৃতি এবং বর্তমান সাফল্য দুই মিলিয়ে সমর্থকদের মধ্যে নস্টালজিয়া তৈরি হয়েছে। ফুটবলের সঙ্গে আবেগের সম্পর্ক বাংলার বরাবরই গভীর, তাই মাঠের একটি জয় শুধু 3 পয়েন্টের হিসেব নয়, অনেক সমর্থকের কাছে সেটি আবেগেরও বিষয়। এবার আসি ক্রিকেটের খবরে। বাংলাদেশের বিরুদ্ধে স্ট্রোকে 10 উইকেটে হার। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের দুরন্ত পারফরমেন্সের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যান্য ম্যাচের ফলাফলও নজর কেড়েছে। ক্রিকেট এখন প্রতিটি ম্যাচই খেলোয়াড়দের ফর্ম এবং দলের ভারসাম্য নিয়ে আলোচনা চলছে। ব্যাডমিন্টনেও রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক ব্যাডমিন্টন মঞ্চে ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রত্যাশা বাড়ছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের জায়গা তৈরি করেছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।